আসসালামু আলাইকুম। বাদশাহ এবং চাতক পাখির একটা গল্প রয়েছে। ভীষণ শিক্ষণীয় একটি গল্প। একদিনকে বাদশার দরবারে একটা চাতক পাখি নিয়ে একজন শিকারী আসলেন এবং আসার পরে সে বললেন, আমি আমার এই চাতক পাখিটাকে বিক্রি করতে চাই। তখন রাজা অনেক আশ্চর্য হলেন, কারণ সে যে দাম চাচ্ছিল সেটা অনেক বেশি। তখন তিনি খেয়াল করে দেখলেন সে চাতক পাখির একটি পা নেই। তখন বাদশাহ জিজ্ঞেস করলেন, তুমি যে এই পাখিটার মূল্য এত চাচ্ছ, কিন্তু এতে একটা পা নেই। এর মধ্যে কি বিশেষ কিছু রয়েছে যেটার কারণে তুমি এর মূল্য এত বেশি বলছো? তখন সে শিকারী বলল, এর একটা পা নেই ঠিকই, কিন্তু এর মধ্যে একটা বিশেষ গুণ রয়েছে। তখন বাদশা বললেন, তাহলে বলো, তার মধ্যে আসলে কি বিশেষ গুণ রয়েছে যে কারণে তাকে এত মূল্য দিয়ে কিনতে হবে? তখন বলল যে, হুজুর, একে যখন আমি শিকারে নিয়ে যাই, মানে প্রত্যেক সময়ে আমি যখন শিকারে যাই তখন এই চাতক পাখিটাকে আমি সাথে নিয়ে যাই, এবং সাথে নিয়ে যাওয়ার পরে আমি যখন ফাঁদ পেতে ফেলি শিকারের জন্য, ফাঁদ পাতার পরে তাকে আমি ওখানে বেঁধে রাখি, এবং বেঁধে রাখার পরে সে একটা অদ্ভুত শব্দ মুখ থেকে বের করে, যেটা বের করার ফলে ঝাঁকে ঝাঁকে পাখি উপর থেকে সেই ফাঁদের মধ্যে চলে আসে, এবং আমি একসাথে অনেকগুলো বাকি পেয়ে যাই। সেগুলো নিয়ে আমি আমার গন্তব্যে ফিরে চলে আসি। সে শিকারে এইভাবেই আমাকে সাহায্য করে আসছে প্রতিনিয়ত। এই কারণেই এর মূল্য এত বেশি। রাজা কিছুক্ষণ গম্ভীরভাবে চিন্তা করলেন, এবং চিন্তা করার পরে শিকারী যেই মূল্যে পাখিটি বিক্রি করতে চেয়েছিল সেই মূল্যে পাখিটি তিনি কিনে নিলেন, এবং আশ্চর্যজনকভাবে শিকারীর কাছ থেকে পাখিটি নেওয়ার কিছুক্ষণ পরে সে পাখিটিকে জবাই করে ফেললেন। তখন সে শিকারী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, হুজুর, কিছুক্ষণ তো তাকে আপনার কাছে রাখতে, আপনি এত মূল্য দিয়ে তাকে কিনলেন? তখন রাজা গম্ভীর স্বরে কি বললেন জানেন? যে নিজের জাতির সাথে বেইমানি করে তাকে বাঁচিয়ে রাখার কোনো অধিকারই আমার নেই। যে নিজেকে টোপ ব্যবহার করে তার স্বজাতিকে ক্ষতি করে, ধ্বংস করে, তার কি এই রকমই পরিণতি হওয়া উচিত? সে মানুষ হোক অথবা পশু হোক, কখনোই নিজের স্বজাতির সাথে বেইমানি সে করতে পারে না। মরাল অফ দ্য স্টোরিটা হলো, স্বজাতির সাথে যদি আপনি বিশ্বাসঘাতকতা করেন তাহলে কিন্তু সর্বপ্রথম ধ্বংসটা আপনারই হবে। দালালি করা কিন্তু কখনোই মহৎ চরিত্রের লক্ষণ নয়। নেতৃত্ব দেওয়া মানে নিজের স্বজাতিকে রক্ষা করা, কখনোই তাদের ধ্বংস করে দেওয়া নয়। ঠিক এই বাদশার সিদ্ধান্তটা কিন্তু অনেক বেশি দূরদর্শিতা সম্পন্ন এবং একদমই অ্যাপ্রোপ্রিয়েট। এই ঘটনাটা থেকে আসলে কিন্তু আমাদের অনেক কিছু শেখার রয়েছে। আমরা অনেক সময় কি হয়, আমরা আমাদের পাশেরই কারো হয়তো বা প্রতি আমাকে জানানো হচ্ছে যে তুমি এরকম এরকম ভাবে কাজ করলে তার ক্ষতি হবে, আমরা কিন্তু রাজি হয়ে যাচ্ছি। কিন্তু কি বলতে পারে, আজকে হয়তো বা আপনার সাথে প্ল্যানিং করে অন্যজনের ক্ষতি করছে, কালকে হয়তো বা আপনার পাশের আরেকজনের সাথে প্ল্যান করে আপনার ক্ষতি করবে। তাই কখনোই কেউ অন্যের ক্ষতি করতে চাইলে তাকে বিন্দু মাত্র ছাড় দিবেন না, বিন্দু মাত্র সাহায্য করবেন না। কারণ এতে করে কি হবে জানেন? এতে করে শেষ পরিণতিতে শুধুমাত্র আপনারই ক্ষতি হবে, এই ধ্বংস হয়ে যাবেন। তাই কখনোই নিজের স্বজাতির প্রতি অন্যায় করবেন না, তাদের ক্ষতি করার চেষ্টা করবেন না।